যে বয় এগিয়ে এসেছে ঘরের থেকে বের হয়ে এবার নিজের জন্য একটা ভালো প্লেস তো ধরেছে, বাট ডিআরএস সাইক্লোন এখন কিন্তু তার পজিশনটা ক্লিয়ার করার চেষ্টা করছে। আয়রন র্যাম্বোকে করে দিয়েছে ডাউন, অ্যাপোক্যালিপস ডাউন, টিম পিওএইচ তারা কিন্তু খুবই প্রেশারাইজ একটা সিচুয়েশন, অ্যান্ড বলতে না বলতে টিম পিওএইচ তারা এলিমিনেট হয়ে গেল ওই ম্যাচ থেকে এবং ডমিনেশনে চলে আসলো। সিনিস্টার জাস্ট 0.5 এইচপি তে সার্ভাইভ করছে। আয়রন তারা ভাই কন্টিনিউয়াস ফায়ার দিয়ে যাচ্ছে। সিনিস্টার বেঁচে গিয়েছে, এবার কেটির উপরে ফায়ার দিয়েছিল ডেস্টর্ম রাউডি, বাট খুব একটা সুবিধাজনক অবস্থা কিন্তু তৈরি করা সম্ভব হয়নি। কেটুর গ্রেনেডে সাইক্লোন হয়ে গেছে ডাউন। এবার দুটো টিমের মধ্যে ফাইট চলবে, 3v4 ফাইট, যেখানে সিনিস্টার এগিয়ে গিয়েছে, এলিমিনেশন সিকিউর করলো। এবার কিন্তু 3v3 ফাইট, এ1আরজি থেকে তিনজন, এসআই8 থেকে তিনজন, বাট সিজে বয় হ্যাজ বিন টেকেন ডাউন। তাকে রিভাইভটা করা হবে এবং এইরকম একটা ফ্ল্যাঙ্ক সিনিস্টার দিয়েছে, বলতে চাচ্ছিলাম এটা বিপজ্জনক হতে পারে অথবা কাজে লাগতে পারে, কিন্তু শেষমেশ বিপজ্জনক হয়ে দাঁড়ালো এ1আরজি স্পোর্টস এর জন্য। টিম এএসআই8 এর আয়রন এগিয়ে যাচ্ছে এলিমিনেশনটাকে সিকিউর করতে। ক্রিপ্টো এন্ড কেটু আরেকটা সাইড সামলাচ্ছে, যাতে করে কোনোভাবে পজিশনিংটা বের করতে না পারে সিজে বয় এবং রাউডি। বাট রাউডি সে লাস্ট মোমেন্টে তার পেশেন্সটা ধরে রেখে চিকেন ডিনার নিতে পারে খুব দুর্দান্ত ভাবে, এর আগে আমরা দেখেছি। বাট এই মুহূর্তে সিচুয়েশনে কিন্তু হাতের অনেকটা বাইরে চলে গিয়েছে। আয়রন ক্লোজিং করছে, রাউডি স্পটেড, উইনার চিকেন ডিনার টু টিম এএসআই8। একদম ব্যাকলাইন থেকে ফায়ারটা আসলো এবং রাউডি হয়ে গেল এলিমিনেট। ফাইনাল ব্লোটা ছিল দুর্দান্ত ফ্রম এএসআই8, পুরোই টিম বাইন্ডিং ছিল তাদের সাইড থেকে। কনগ্রাচুলেশনস টু ASI8